সেটা জাতির সাথে তামাশাচারের কিছুই হবে না। জোর করে কোনো মেয়েকে কোনো পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে তাকে দর্শন করে আমরা তার বিচার দাবি করি। আর বাংলাদেশে বর্তমানে অসংখ্য নারীবাদীরা আছে, মেয়েরা আছে, কন্যাগুলি সবচেয়ে বড় দায়ী। একটা হলো নারী স্বাধীনতা, আরেকটা হলো অপসংস্কৃতি। যতদিন পর্যন্ত এই দেশ থেকে নারী স্বাধীনতা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত অপসংস্কৃতি বন্ধ না হবে, ততদিন পর্যন্ত দর্শন বন্ধ হবে না। দর্শনের বিচারও আহ্বান করে চিল্লালে লাভ হবে না, বিচার পাওয়া যাবে না। দর্শনের শাস্তি বাংলাদেশের বর্তমান আইনে যাবজ্জীবন কারাদণ্ড। যে বিচারকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছেন, কয়েক বছর পর ওই বিচারকই তাকে আবার জামিনে মুক্তির ব্যবস্থা করে দিচ্ছেন। আর জেলখানাগুলোতে তাদের সংস্কারের কোনো ব্যবস্থা নাই, তাদের বিরুদ্ধে তাদেরকে বুঝাবে, তাদেরকে মন্যগর ধরাই করবে, এই ব্যবস্থা আমাদের জেলখানাগুলোতে নাই। সে পাপলিপ্ত হয়তো গাঞ্জা খাইতো, জেলখানায় নিরাপদে গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করা হয়। যতদিন পর্যন্ত এই বাংলাদেশের অপসংস্কৃতি আপনার এই যে উলঙ্গ ভয়াবহ ছবিগুলো দেখার জন্য আমাদের সরকার এমবির মূল্য কমায় দিবেন। যুবকরা রাতেবেলা টেকনিক্যাল এমবি দিয়া পর্নোগ্রাফি দেখবে, আর দিনের বেলা প্র্যাকটিক্যাল এটা বাস্তবায়ন করবে। বিচার নেই, এই কারণ গণতন্ত্রের আইনে দর্শকের শাস্তি নিশ্চিতের কোন ব্যবস্থা নেই। দর্শকের শাস্তি নিশ্চিত করার জন্য একমাত্র আইনের আল্লাহ কোরআনের সচেতনতা বিধান বাস্তবায়ন করা, চিৎকার ব্যবস্থা করার জন্য সবাই সচেষ্ট থাকবে, সহযোগিতা করবো। আসলে ভাইয়েরা বলতেছেন একটা কথা, যে ধর্ষণের বিচার চেয়ে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ আমাদের এই সমাজ নিজে ধর্ষককে প্রতিরোধ করে। আপনারা জানেন, আজ থেকে 9 বছর আগে আমাদের বোন, মুসলমান বোন, আমাদের সমাজের বোন, আমাদের রাষ্ট্রের বোন, ইভেন আমাদের শাহবাগী যারা দাবি করে মেয়েদের অধিকার, নারী অধিকার, তাদের বোন তরুকে হত্যা করা হয়েছে বিশেষ একটা জায়গায় ধর্ষণের পরে। প্রথম আলো রিপোর্ট, আজ পর্যন্ত সেটার বিচার হয় নাই। আপনারা সাগর রনির হত্যাকাণ্ড দেখছেন, 450 বারের বেশি তাদের তদন্ত প্রতিবেদন শুধু পেছানো হয়েছে, কোনো বিচার হয় নাই। আপনারা দেখেছেন সাংবাদিক প্রীতি ওরাও একে রেপ করে তার বাসা থেকে উলঙ্গ করে ফেলে দিয়েছে আমাদের ডেইলি স্টারের এক মহান গুণধর নির্বাহী সম্পাদক। তার কোন বিচার এই বাংলার মাটিতে হয় নাই। আপনারা কালকে দেখেছেন ইফতিজিংয়ের প্রতিবাদ করেছিল একজন নারীর পিতা, সেই পিতাকে কুপিয়ে জখম করেছে ইফতিজার সঞ্জয় রায়। আজ পর্যন্ত তার কোনো বিচার হয় নাই। আপনারা বাংলাদেশের এক শাহজাদার কথা জানেন, আমরা তার নাম বলতে দিই না, সবাই জানেন। সেই শাহজাদা যখন ধর্ষণের পরে মুনিয়াকে হত্যাকাণ্ডের দিকে ফেলে দিল, এই শাহজাদার আজ পর্যন্ত কোনো বিচার হয় নাই। আপনারা আলেপের কথা জানেন, এই আলেপ রোজা অবস্থায় এই রমজান মাসে আমাদের বোনকে ধর্ষণের পর, উপর্যুপরি ধর্ষণের পরে তাকে হত্যাকাণ্ডের দিকে ঠেলে দিয়েছে। এই বোন নিজের ইজ্জতের অভিনয়ে আস্তে আস্তে ডুবতে ডুবতে মারা গিয়েছে। আজ পর্যন্ত আলেপের কোন বিচার। রাষ্ট্র আমাদের টাকা দিয়ে কেনা খাবার এই আলেপকে বসে বসে খাওয়াচ্ছে, এবং আমরা শুনতে পেয়েছি আলেপকে স্পেশাল প্রিজনে রাখা হয়েছে, যেখানে সে ইন্টারনেট সুবিধা পাইতেছে, এসির সুবিধা পাইতেছে। তো আমরা এই রাষ্ট্রের কাছে কখনো ধর্ষণের বিচার চাই না। কেন চাই না? কারণ এই সিস্টেম ধর্ষক তৈরি করে, এই সিস্টেম টাকা দিয়ে সে ধর্ষককে প্রোটেকশন দেয়, এই সিস্টেম ধর্ষককে এসিওয়ালা ওই জেলের মধ্যে থাকার সুবিধা করে দেয়। আমরা এই সিস্টেমের কাছে ধর্ষণের বিচার চাই না, আমরা এই সিস্টেমের পরিবর্তন চাই। আমরা জানি আপনারা লয়ের কথা বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, কোনটাই আমাদের বোনের ইজ্জতের সুরক্ষা ইজাজত দিতে পারে নাই। কিন্তু আমরা দেখেছি আজ থেকে 2 বছর আগে স্বাধীনতা পাওয়া আমাদের ইমারত আল ইসলামিয়া, যখন তারা তাদের টোটাল সিস্টেমকে পরিবর্তন করে শরিয়ার আইনের আলোকে
তাদের দেশ সাজাইছে। আপনারা ওয়েস্টার্ন মিডিয়াকে জিজ্ঞাসা করেন, সারাদিন মাইক নিয়ে দৌড়াদৌড়ি করার পরেও তারা সেই ইমারত আর ইসলামিয়াতে একটা ধর্ষণের ঘটনা খুঁজে পায় নাই। আমরা এই সিস্টেমের কাছে কিছু চাই না। আমি কথা শেষ করছি শুধু একটা কথা বলে, কেন চাই না? হাসিনার আমলের পিয়ন 16 বছরে কামাই করেছিল 400 কোটি টাকা, আর আজকে আমাদের এই সিস্টেমের এই উপদেষ্টারা তারা 6 মাসে 400 কোটি টাকা লুটপাট করেছে পাঠ্যপুস্তক থেকে। এরা আসলের চেয়ে খারাপ অবস্থায় চলে যাচ্ছে। মাস্টার মাইন্ড নাম দিয়ে তৌহিদি জনতার প্রতিবাদকে তারা মোক করতেছে। তৌহিদি জনতাকে তারা বলতেছে, তৌহিদি জনতা যদি শাহবাগে গিয়ে তাদের সাথে সম্মতি জ্ঞাপন না করে তৌহিদি জনতা জুলাই শেষ। আরে তৌহিদি জনতা তোমাদের বাপের থেকে জুলের আন্দোলন অংশ নেয় নাই। তৌহিদি জনতা জুলুমকে নির্মূল করার জন্য এই শাহবাগের সাথে এখন তর্ক দরকার নাই। তৌহিদি জনতা যে আইডিওলজি লালন করে সেই আইডিওলজি তাদেরকে প্রতিটা মুহূর্তে জালিমের বিরুদ্ধে দাঁড়াইতে উৎসাহ দেয়, ঠিক কিনা? আমাদের কোনো আহ্বানের দরকার নাই, তোমাদের আহ্বানের। যখন তনু হত্যার কথা তোমরা বলো নাই, এই তৌহিদি জনতা তনু হত্যার বিচার চেয়েছে। যখন তোমরা ওই আদিবাসী হত্যার বিচার চাও নাই, তখন আমরা ডেলিস্টারের সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি এবং জানিয়ে যাব এবং বলে যাব তোমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল কত দ্রুত বিচার করে সেটা আমাদের জানা আছে। 3 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এমসি কলেজের ধর্ষণের কোন ট্রাইব্যুনালের কোন রিপোর্ট এই পর্যন্ত জমা দেওয়া হয় নাই। এই ধরনের ট্রাইব্যুনাল আমরা চাই না। আমরা চাই তোমরা শরিয়া কোর্টের আলোকে, শরিয়া বিষয়ের আলোকে ধর্ষণের শাস্তি কায়েম করো। ইনশাআল্লাহ কোন নারীর দিকে কেউ চোখ ফিরে থাকে না। আলহামদুলিল্লাহ, 1 বছরের মাটিতে পুঁতে হলো এবং কাঠের নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করো। এবং একই সাথে ইসলাম আরো একটা পন্থা আমাদেরকে বাতলে দেয়। সেই পন্থার যদি আমি বলি, উত্তরিক বা সন্ত্রাসবাদ দমনে সন্ত্রাসদেরকে ইসলাম যেভাবে শাস্তি নিশ্চিত করে, সেটা হলো প্রথমে তাকে তোমরা ধরে এনে প্রকাশ্যে তার হাত পা বিপরীত দিক থেকে কেটে দিবে। বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়ার পর তারপর তোমরা তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করবে এবং তার লাশ কয়েকদিন পর্যন্ত ঝুলিয়ে রাখবে, যেন মানব জাতি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই 2 সমন্বিত প্ল্যান যখন কেউ করবে, সন্ত্রাসবাদ এবং ব্যভিচার যখন কেউ চালাবে, তখন তাকে এমন ভাবে দমন করতে হবে যেন আগামী 50 বছর পর্যন্ত মানব জাতির কেউ এই ধরনের অপরাধ করার কখনো দুঃসাহস দেখাতে না পারে। সুতরাং আমি রাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিতে চাই, সরকার এবং উপদেষ্টাদেরকে বলতে চাই, এই 2 সমন্বিত প্ল্যান দমন করতে আপনারা অক্ষম। আপনাদের অক্ষমতা জাতির সামনে আবারও প্রমাণ হচ্ছে যে আদালত 180 দিন পর্যন্ত সময় নেই একজন ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে। সেই আদালতের তীব্র নিন্দা আমি জানাই। আমি আবারও বলতে চাই, বিশেষত শাহবাগী এবং নারীবাদী মুক্তারকে বলতে চাই, আপনারা ভুলে যাবেন না এই ধর্ষণ এবং ব্যভিচারের একটা অংশ আপনারাও। সমাজের অশ্লীলতা, নগ্নতা এই সমস্ত প্রমোট করার মধ্য দিয়ে, নারীর অধিকার, পোশাকের অধিকার আদায়ের মধ্য দিয়ে আপনারা সমাজে যে অশ্লীলতার প্রচার করছেন, এই ধর্ষণের দায়ভার কিন্তু দিন শেষে আপনাদের দিকেও যাবে। সুতরাং এই দায়ভার আপনারাও এড়াতে পারবেন না। আপনাদেরকে আমি হুঁশিয়ারি বলে শুনিয়ে দিতে চাই, এই বাংলায় নারীবাদের ঠাঁই নাই। এই বাংলায় কথিত নারীর পোশাকের অধিকার নিশ্চিত করবার নিয়ে অশ্লীলতার ঠাঁই আমরা হয়তো দেব না ইনশাআল্লাহ। আপনারা সমকামিতার নাম করে যে ট্রান্সজেন্ডার এসে আবারও সমাজে প্রতিষ্ঠা করতে পারছেন, আপনারা অন্য পোশাকের মুক্তকে যেভাবে অবমাননার পুরস্কার দিচ্ছেন, সরকার থেকে শুরু করে উপদেষ্টাদেরকেও বলতে চাই, আপনাদের এহেন অপকর্মের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সুতরাং এখনো সময় আছে, আপনাদেরকেও বলবো, অশ্লীলতা রোধে আপনারা আমাদের সহায়ক হন। আপনারা যদি ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে না পারেন, আপনারা ক্ষমতা ছাড়েন, আমাদেরকে ইসলাম শরিয়া আইন অনুযায়ী আমাদেরকে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করবার সুযোগ দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে এই মাহফিলে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, নারী অধিকার মহিলারা কোথায়? যে নারীরা সরকারকে বিদ্রুপ করার জন্য বিভিন্ন অজুহাত করছে, ভারতের ইন্ধনে এই দেশের যত দুষ্কৃতি খারাপ কাজ হচ্ছে, আমরা চাচ্ছি এই সরকার যাতে ভারতের ইন্ধনে কোন খারাপ কাজ করে সহায়তা না করে। আমি হাইকোর্টের বিচারপতিকে বলতে চাই, যারা দর্শিত হবে, যারা দর্শন করবে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনার জন্য। দেশের সর্বস্তরে পুলিশ প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা নাকের স্বেচ্ছাচার দিয়ে ঘুমাবে আর তারা খারাপ কাজ করে বেরিয়ে যাবে। উচ্ছৃঙ্খল তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমি এই সরকার
প্রশাসনকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, আইন মন্ত্রণালয়কে বলছি, আপনারা নতুন আইন করে 24 ঘন্টার ভিতরে দর্শনকারী পরিচিতাকে বিচারের আওতায় এনে ফাঁসিতে দণ্ডিত করে জাতির সামনে উন্মুক্ত করে দিন। ইসলামে আছে যারা দর্শন করে, যারা বঞ্চিত হয়, তাদেরকে সরাসরি প্রকাশ্যে বিচার করলে মুসলিমকালের দেশে আর খারাপ করা যাবে না। ইন্টারনেট অশ্লীল কন্টেন্টের মাধ্যমে খারাপ কাজ করেছে, অশ্লীলতাকে অভাব করে বিচার, আমাদের সমাজের মধ্যে অভাব বিস্তার করা এবং ন্যায় বিচারের অভাব এবং যারা অপরাধী তাদেরকে সরকারিভাবে প্রশ্রয় দেওয়া। আমি এক একটা পয়েন্ট করে বলতেছি, আমাদের সমাজের মধ্যে যতদিন পর্যন্ত পর্দাহীনতা থাকবে, বেহায়া বলা থাকবে, তেলাইয়া বলা থাকবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমরা যদি 100 বছর সাহাবাদী আন্দোলন করি, আমরা যদি 500 বছর শাহবাগ হোক, প্রেসক্লাব হোক, আমরা যত যেখানে আন্দোলন করে না কেন 100 বছরে এই সমস্যার কখনো দূর হবে না। আমাদের সমাজে যতদিন পর্যন্ত নাচ গান এবং অশ্লীল কন্টেন্ট সমাজের মধ্যে থাকবে এবং যতদিন পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে আমাদের বাচ্চাদের হাতে যুবকদের হাতে যতদিন পর্যন্ত এক একটা খারাপ ভিডিও থাকবে, ঠিক ততদিন পর্যন্ত সমাজ থেকে আমরা অশ্লীল কাজ, জিনা, বেবিচার আমরা কখনো দূর করতে পারবো না। এখন আমাদের একেবারে সংক্ষিপ্ত কথা, আমরা যদি এই সমস্ত সমস্যাকে দূর করতে চাই, আমাদের সমাজ থেকে অশ্লীল কন্টেন্ট এবং মেয়েদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করা, বিলবোর্ডে আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না, বিলবোর্ডের মধ্যে মেয়েদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করা, নাটক, উপন্যাস, মুভি, সিনেমা, বইপত্র, প্রত্যেকটা জায়গায় আমাদের মা বোনদেরকে খারাপ উস্কানি দেওয়া, তাদেরকে উস্কানি দিয়ে খারাপ কথা লেখা এবং এটাকে সাহিত্য হিসেবে পেশ করা, এই সমস্ত কাজ আমরা যদি বন্ধ না করি, আমাদের সমাজ থেকে কখনোই জিনা, ব্যভিচার আমরা কখনোই দূর করতে পারবে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথার উপরে আমল করা তৌফিক দান করেন। চায়, তাই না? ধর্ষণের শাস্তি কি হতে পারে? মৃত্যুদণ্ড। সবার মৃত্যুদণ্ড চাচ্ছে, বিভিন্ন জায়গায় মঞ্চ করে চাওয়া হচ্ছে, আমরা চাচ্ছি। এখন মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে? মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে না। শরিয়া অনুযায়ী নাকি শাস্তির বিধান দিত, দুর্গা মেরে অথবা পাথর মেরে হত্যা, সেটা করলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে? সেটাতেও ধর্ষণ বন্ধ হবে না। এটা ইসলামের একটা কমপ্লিট জীবন বিধান। এর একটা অংশ কপি পেস্ট করে আপনি একটা জায়গায় লাগাই দিবেন, সব চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনার পারিবারিক জীবন ব্যবস্থা, সামাজিক জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন, এটার উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। আপনি পরিবারে পর্দাহীনতা, পরিবারের অবক্ষয়ের পরিবেশ তৈরি করে রাখবেন, আপনার পরিবার ধ্বংস হবে। আপনার সমাজে ফিলিপিক্স চালু থাকবে, আপনার সমাজে অবক্ষয়ের রাস্তাগুলো খোলা থাকবে, আপনি যতই কঠিন শাস্তির বিধান আনেন না কেন, এই সমাজ থেকে ধর্ষণ চলে যাবে। আমরা দেখতে পাই ইউরোপ, আমেরিকা, এদের আইনের শাসনের অনেক স্ট্রং অবস্থা বলা হয়, সেখানে ধর্ষণের যে অবস্থা, বাংলাদেশের মতো দেশ অথবা আফগানিস্তান, সিরিয়া, এই সমস্ত দেশগুলোতে ধর্ষণ অনেক বেশি কম। আমরা দেখতে পাই ইসলামিক শাসন ব্যবস্থা যে সমস্ত সমাজে ছিল, সেখানে ধর্ষণ কম ছিল। কেন কম ছিল? আমাদের এই জায়গাটাতে আসতে হবে, কারণ সেখানে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠিত ছিল, ব্যক্তি জীবনে ইসলাম ছিল। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি এটা পূরণ করে একটা ভয়, অনেকগুলো ভয় আছে, আল্লাহর ভয়। একজন মানুষের জীবনে যদি ইসলাম থাকে, সে আল্লাহর ভয় থেকে ধর্ষণ থেকে একজন মানুষের যদি সামাজিক পারিবারিক অনুশাসন ইসলাম থাকে, সেটা তাকে বিরত রাখবে। আমাদের কমপ্লিট একটা সিস্টেমের দিকে আগাতে হবে, এই সিস্টেমকে